আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই অনুবাবু কথা বল না। এই অনুবাবু চুপ করে আছিস কেন? ক্রিমিনালদের কোনো বন্ধু হয় না, এরা একে অপরের কাজে লাগে, আর না হলে একে অপরের শত্রু হয়। আমাদের পুরনো ট্রিক কাজে লাগাতে হবে, একজনকে আর একজনের বিরুদ্ধে কাজে লাগিয়ে। আপাতত আমরা ইন্টারোগেট শুরু করি। তাই জি কেন? ইয়েস স্যার। ম্যাম প্লিজ হ্যাভ আ সিট। বসুন। कागज में क्या देख रहा है? जो पूछना है डायरेक्ट पूछिए। ওকে তাইজি। তাইজি, কয়েকটা দিন ওয়েট করা গেল না? সবে তো মাত্র জেল থেকে বেরোলেন, কয়েকটা দিন রেস্ট নিতেন। হাত পা ছড়িয়ে কয়েকটা দিন বিশ্রাম নেওয়া গেল না? মোরিঙ্গা দ্বীপে কেন গেছিলেন? কি করতে? আমার ছেলের সাথে মুলাকাত করতে। বাস, এর থেকে বেশি কিছু জানি না। কিন্তু রুদ্ররূপ সান্যাল যে অন্য কথা বলছে। क्या बोल रहे हैं वो? ও বলছে যে পুরো প্ল্যানটাই নাকি আপনার ছিল। আপনি নাকি অনেক বড় মাপের ক্রিমিনাল। পুরো প্ল্যানটা আপনি একার দায়িত্বে সাজিয়েছিলেন। এই যে মানে সোনা পাচার টাচার আরো যা যা হয় আর কি। আরো বলেছে জানেন, ও বলেছে যে আপনি এবং আপনার ছেলে দুজনে মিলে নাকি ওকে জোর করে এই ব্যবসাটা টেনে ঢুকিয়েছিলেন। ये वो बोल ही नहीं सकता। আমাদের কাছে রিটেন কনফেশন আছে, রুদ্ররূপ শ্যানলাল তাতে সই করেছে। দেখুন, রুদ্ররূপ শ্যানলাল কিন্তু হাত ধুয়ে নিয়েছে, আনন্দ বাবা সেজে বাকি জীবনটা ফুর্তিতে কাটাবে। ফেঁসে গেলেন মাঝখান থেকে আপনি আর আপনার ছেলে। লম্বা সময়ের জন্য গরাদের পেছনে কাটাতে হবে, কিন্তু যা বলবেন ভেবে বলবেন। তার মধ্যে আবার কি বলুন তো, সবটা সামনে আসার পর সোনা পাচারের কেসটা তো শুধু আটকে থাকবে না। এই যে এতগুলো বাচ্চা বন্দি অবস্থায় পাওয়া গেছে, এতগুলো, তার চার্জ। সবচেয়ে বড় কথা আবার কি বলুন তো, ফুলকি দাসের বিরুদ্ধে যে জনতা, যে সরকার চলে গেছিল, তারা তো আবার ফুলকি দাসের পরে চলে আসবে। অবশ্যই ফুলকি তো তার মিনিস্ট্রি ফিরে পাবেই। একজন মন্ত্রীর ক্ষতি করার চেষ্টা, তাকে খুনের প্ররোচনা, ছেড়ে দেবে নাকি আপনাকে? সংশোধনাগারে ঢোকানোর জন্য সব রকম চেষ্টা করবে, উঠে পড়ে লাগবে ফুলকি। তখন কি করবেন? ए, तू क्या मुझे डरा रहा है? এই তো দেখলেন তাই জি, এটাই হচ্ছে সমস্যা। এতক্ষণ ধরে আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছিলাম, আপনার ভালোর জন্যই, কিন্তু আপনি সেই তুই তুকারিতে নেমে এলেন। আমার কি মনে হয় বলুন তো, ফুলকির কথা শুনে তাই যে রেগে গেছেন। वो लड़की के जे রেগে যাব? কিন্তু আপনার মুখ চোখ তো অন্য কথা বলছে। মনে হচ্ছে যে ফুলকি দাসের মতো একটা বাচ্চা মেয়ের কাছে হেরে যাওয়াটা আপনি মেনে নিতে পারেননি। আমরা কোনো পালস পাচ্ছি না, আর এই অবস্থায় লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়াটাই নিয়ম। আমার মনে হয় উনি আর সার্ভাইভ করতে পারবেন না। না 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 ডাক্তারবাবু, এটা হতে পারে না। ডাক্তারবাবু, এই পরিস্থিতিতে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা একমাত্র আপনাকেই নিতে হবে। বেশ, আমি একটা ইঞ্জেকশন পুশ করছি, 15 মিনিট দেখব,
তার মধ্যে উনি যদি রিভাইভ করেন তো ভালো, আর যদি রিভাইভ না করেন তাহলে আমরা ওনার লাইফ সাপোর্ট সরিয়ে নেব, এই সিদ্ধান্তই নিচ্ছি তাহলে। শোন, আমাদের হাতে আর কিছু নেই রে। ডাক্তারবাবু, আপনার যেটা ভালো মনে হয় আপনি করুন, ইঞ্জেকশন দিন। আমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর তো কিছু করার আছে বলে মনে হচ্ছে না। এ সময়েও যদি একটা এক্সটার্নাল স্টিমুলি থাকতো, মানে বাইরে কোনো ঘটনায় যদি ওনার মাইন্ড রিয়্যাক্ট করতো, তাহলে হয়তো অরণ্যবাবু কোমা থেকে বেরিয়ে আসতে পারতেন। বাট ভাগ্য খারাপ, কি আর করা যাবে। সব শেষ হয়ে গেল। অর্ণবাবু, কোথায় তুই? অর্ণবাবু দেখ, আমি চলে এসেছি। ফুলঝুরি, এখানে দিদি, অরণ্যবাবু ঠিক আছেন না? ফুলকি, তুমি ফিরে এসেছো ফুলকি। ফুলকি, ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন ফুলকি। ফুলকি দেখো না, দেখো না, অরণ্যদার লাইফ সাপোর্ট খুলে নিচ্ছে ফুলকি। ডাক্তারবাবু, ধারণা দিদি, এসব কি বলছে? এসব কি হয়েছে? কি আর করবো বলুন, উনি তো রিভাইভ করলেন না। এই ফুলঝুরি, তুই জানো তোর অর্ণবাবুর কাছে গিয়ে ডাক, হাত ধরে জোরে জোরে ডাক, অর্ণবাবু অর্ণবাবু বলে ডাক। অর্ণবাবু এভাবে শুয়ে আছে কেন? কি হয়েছে? অরণ্যবাবু অসুখ করেছে মা, তুমি এদিকে এসো। মা যেটা বললেন সেটা করো। লক্ষ্মী মেয়ে, এসো। অর্ণবাবু, এদের আমি এসে গেছি। তুই কথা বলছিস না কেন বলতো? তোর কি ওষুধ করেছে? ওষুধ খেয়েছিস? এই অর্ণবাবু, তুই কথা বলছিস না কেন? চুপ করে আছিস?